সফল হতে চাওয়ার পরও কেন ৮০ থেকে ৯০% মানুষ যে কোনো বিজনেসে ফেলিওর হয়? ৮০ থেকে ৯০% মানুষ সেম অ্যাজ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রেও না তারা সফলতা পায় না। কেনই বা ১০ থেকে ১৫% মানুষ তার লাইফে সাকসেসফুল এবং সেম অ্যাজ এই বিজনেসের ক্ষেত্রেও? কেন এই ১০ থেকে ১৫% মানুষ তারাই কেন ড্রিম লাইফস্টাইলকে লিড করে? তাদের জীবনের যে স্বপ্নগুলো তারা পূরণ করতে পারে, বাকিরা কেন পারে না? ম্যাক্সিমাম মানুষই না তার ওয়াইটাকে ক্লিয়ার করে না। কেন এই বিজনেসের সে জার্নিটা শুরু করেছে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা সে কেন করবে? আরো তো অনেক প্রফেশন রয়েছে, সেই প্রফেশনের থেকে এখানে অ্যাডভান্টেজ কি রয়েছে? আসল কারণটা কি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের, বা হয়তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আসলে কি, এটা তার কাছে ক্লিয়ার নয়। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতে এর ফিউচার কি রয়েছে সেই সম্পর্কেও তার কাছে ল্যাক অফ নলেজ রয়েছে, মানে ক্লিয়ার নলেজ নেই। তার জন্য সে যখন তার ওয়াইটাকে ক্লিয়ার না করে জার্নি শুরু করে, সে কিন্তু একটা সময়ের পর আটকে যায়। তার কাছে যখন চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জটাকে সে ওভারকাম করতে পারে না, কারণ তার বেসিক ওয়াই তো ক্লিয়ার নয়, আবেগে শুরু করে দিয়েছে। আমরা কি অ্যাচিভ করতে চাইছি, আপনার কোন কোন ড্রিম, কোন কোন গোল আপনি এই বিজনেস থেকে বা এই ইন্ডাস্ট্রি থেকে ফুলফিল করবেন, এই সম্পর্কে একটু নলেজ নিন আগে, বা এই সম্পর্কে একটা ক্লিয়ার পিকচারকে রেডি করুন। যদি আপনার কাছে আপনার গোলস গুলো ক্লিয়ার না থাকে, তাহলে আপনি কোনোদিন এগোতে পারবেন না। আপনার কাছে ছোট্ট ছোট্ট প্রবলেম আসলেও ওটা একটা বড় আকার নেবে। এটাকে একটু ক্লিয়ার করুন যে আপনার গোলস কি রয়েছে, কি পারপাস, কি চাইছেন এই ইন্ডাস্ট্রি থেকে, এবং যতক্ষণ না ওটা পাবেন ততক্ষণ হাল ছাড়বেন না, এই মেন্টালিটিটা নিজের মধ্যে নিয়ে আসুন। অনেক কোম্পানির ক্ষেত্রে এটা হয় কি, ট্রেনিং সাপোর্ট সিস্টেমটা স্ট্রং নয়। ট্রেনিং সাপোর্ট সিস্টেম স্ট্রং বলতে, কোম্পানির যে ডিস্ট্রিবিউটার বা কোম্পানির যারা লিডার, তারা নিজের অ্যাচিভমেন্টকে নিয়ে ভাবছে, কোম্পানিও তার সেলস নিয়ে ভাবছে, কিন্তু ট্রেনিং সাপোর্টটা কতটা দরকার সেটা সে ভাবছে না। একটা নিউ ডিস্ট্রিবিউটার, তাকে যদি প্রপারলি ট্রেন করা না হয়, তাহলে সে এই বিজনেস থেকে সাকসেস হবে না, এটাই বাস্তব। অনলি মোটিভেশন দেওয়া হয় ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে, স্কিল ডেভেলপমেন্ট হয় না। মোটিভেশনের উপর দাঁড়িয়ে আপনি 2 দিন 4 দিন 1 বছর চলবেন, তারপর মোটিভেশন ড্রপ হবে। যখন দেখবেন অ্যাকাউন্টে পয়সা আসছে না, মোটিভেশন কাজ করবে না। স্কিল ডেভেলপমেন্ট ছাড়া অ্যাকাউন্টে পয়সা আসবে না। তো সুতরাং ট্রেনিং ইনসাফিসিয়েন্ট, এই যে ট্রেনিং সাপোর্ট সিস্টেম, এই জায়গাটা না অনেক বড় একটা কারণ। টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টের জায়গা থেকে না আপনি শুধু একা নন, ম্যাক্সিমাম মানুষের জায়গা থেকে রয়েছে কি, সবার মানসিকতা হচ্ছে আমরা তো এটা পার্ট টাইম করছি। এই পার্ট টাইমটা কখন সামটাইমস হয়ে যায় সেটা আমরা কেউ জানি না। জেনারেলি যখন আপনি বা যে কোনো মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে শুরু করে, তাদের মধ্যে 90% মানুষ এটাকে ভাবে এটা পার্ট টাইম একটা আর্নিং এর জায়গা। তো জেনারেলি তারা তাদের জায়গা থেকে এটাকে না ফুল যে তাদের নিজের বিজনেসের মতো করে এটাকে নিয়ে ভাবে না, প্রফেশনালি ভাবে না। তারা ভাবে যে চলুন পার্ট টাইমে তো করছি, দেখা যাক না কতটুকুনি কি হয়। তো ওই পার্ট টাইমটা আস্তে আস্তে কমতে কমতে সামটাইমস তারপর আস্তে আস্তে স্টপ হতে থাকে। তো এই জায়গাটা না একটা অনেক বড় রিজন। এই জায়গাটাকে আমাদেরকে প্রত্যেকে চেঞ্জ করতে, এই মানসিকতাকে বদলানোর দরকার রয়েছে। লিড জেনারেশন প্রবলেম একটা না অনেক বড় সমস্যা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ফেলিওর হওয়ার জন্য। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষের এই ধারণাই নেই, তার কাছে প্রপার টেকনিক নেই, তার কাছে প্রপার ট্রেনিং নেই কি লিড জেনারেশন কি করে করা সম্ভব। ইনএফেক্টিভ কমিউনিকেশন স্কিলের জায়গাটায় না আমরা অতটা স্ট্রং নই, কারণ আমরা ট্রেনিং নই, মানে ট্রেন হয়ে এই বিজনেসটা তো করতে আপনি আসেননি। কিন্তু এই বিজনেসটা করতে করতে তো আপনাকে ট্রেন্ড হতে হবে। যদি আপনার কমিউনিকেশন পাওয়ার যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু আপনি কখনোই বড় কিছু করতে পারবেন না। যদি মনে হচ্ছে ল্যাকিং হচ্ছে, কমিউনিকেশন স্কিলকে বাড়ানোর ব্যবস্থা করুন। কি করলে ডেভেলপ হবে তাই নিয়ে না চিন্তা করুন, স্টাডি করুন। পুয়ার বিলিফ সিস্টেম, এবং এটা অনেক বড় একটা কারণ ফেলিওর হওয়ার জন্য। পুয়ার বিলিফ সিস্টেম মানে, আমরা যখন এই বিজনেসটাকে শুরু করি, আপনি যখন এই বিজনেসটাকে শুরু করেন, তখন প্রথমে কোম্পানির সম্পর্কে আপনার কনফিডেন্স থাকে না, বিশ্বাস থাকে না। দেন একটা সময়ের পর কনফিডেন্স আসে কোম্পানিকে নিয়ে, কিন্তু সেদিন নিজেকে নিয়ে কনফিডেন্স হয়তো ল্যাক হয়। তো এই বিলিফ সিস্টেমটা প্রথমে কোম্পানিকে নিয়ে, দেন তারপর নিজেকে নিয়ে যখন আপনার কাছে নেগেটিভিটি আসে, তখন তো আরো বেশি আপনার টেনশন ভয় কাজ করে। বিলিফ সিস্টেমটাকে স্ট্রং করুন। নেভার গিভ আপ অ্যাটিটিউড নিয়ে আসুন আপনার মধ্যে, হাল ছাড়বো না, শেষ দিকে ছাড়বো, এই মেন্টালিটি যদি নিয়ে আসেন, আমি বলবো এই যে 7টা পয়েন্ট আমি ডিসকাশন করলাম না, প্রত্যেকটা পয়েন্টকে একটু ফোকাস করুন। টিমের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, ম্যাক্সিমাম মানুষকে জানান, এবং আপনিও কিন্তু নোট ডাউন করুন। কি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।